কালকে বাসায় একটা ভুট্টা নিয়ে আসছিলাম, চিন্তা করতেছিলাম ভুট্টাটাতে কি করা যায়। আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি এটারে ছিলার জন্য, কিন্তু এটারে ছিলতে পারতেছি না। তাই নিয়ে গেলাম রান্নাঘরে। এটারে আমি 2 হাত দিয়ে টাইনা টেনেছিলাম, এমনি এমনি করা। জামাইরা তো ছিঁড়তে পারি না, জামাইয়ের এতো খুশি আমার এটা ছিঁড়ে গেছে। জামাইরা তো ছিঁড়তে পারি না, জামাইয়ের নাম মনে করে ছিঁড়তেছি। ইস, কত কিছু ভুট্টাটার গায়ে মিথ্যে, এত জামা কাপড় পরা লাগে। ইস না, ফাইনালি ভুট্টাটা আমার হয়ে গেছে। কি কয়, কাপড় চোপড় ছাড়াই দিছি। কারণ ভুট্টাটার আমি কাইটে নিতেছি, কারণ এটা আমার আঙ্গুল দিয়া খোলা সম্ভব না। এটা ওই যে কি বলে না, সুইট কর্ন বলে মনে হয়, চিকন কচি ভুট্টা এটা, বুঝছো? তেমনি করে আমার মতো করে কাইটে নিবা সুন্দর করে। কাটা শেষ। এবার আমি একটা গাজরে সুন্দর করে যে ছুলুনি দিয়ে ছুলে নিলাম, পাশাটা ফালায় নিলাম। আমার অর্ধেকটা গাজরই হয়ে যাবো। এভাবে করে ধুইয়া কাইটে নিবা, এভাবে করেছি। টিভিতে ম্যাগি বানাইতে গেলে দেখায় না কেমনি করে জানি গাজর গুলা লম্বা করে কাইটাবেন চাক্কা করে ডিব্বার মতন সাইজ দিয়ে নিবা, 4 কোণের চেয়ে ডিব্বা সাইজ এর মতো করে কাইটা নিবা, বুঝছো? এমনি করে আমার মতন। তো সময় বেশি লাগতেছে না, আমি কাইটা ফেলেছি। এবার এগুলো সব সুন্দর করে ধুইবা। এরকম একটা পিচ্ছি জালি নিয়ে নিবা, ধুইতে সুবিধা হয় গো। আবার ধুইবা, ধুইতেই থাকবা এরকম ধুইতে যখন দেখবা একেবারে সাদা হয়ে গেছে, তখন আর ধোয়া শেষ, ধোয়া বন্ধ। এবার আমি চুলার মধ্যে হাইটে দিয়ে 1 লিটার পানি দিয়ে নিব, কারণ আমি 3 জনের জন্য এই স্যুপটা বানাইতেছি। তো 1 লিটার পানি শুকিয়ে আমি 3 কাপ বানাবো, বা 3 বাটি বানাবো বলতে পারো। বুঝলি, পানি দেওয়া বোঝা গেল সবকিছু, মানে কোনো কাম করতে পারি না আমি। তো পানির মধ্যে আমি ওই ভুট্টা আর গাজরটা সিদ্ধ হইতে দিয়ে দিলাম। এটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিব, লবণটা দিলে আর কি মজা লাগবে খাইতে। আর কি তেলও দিয়ে নিলাম একটু। বলক উঠতে এইরকম বড়লোকের ঢাকনাতে রেখে নিবে। এই যে আমি নিয়ে আসছি এবার একটা সসেজ, দেখো স্পাইসি সসেজ, চিকেন সসেজ আমার খুব ফেভারিট। কাজী ফার্মসের এই চিকেন সসেজটা আমার খুব ভালো লাগে। তো যখন এটা বলক চলে আসবে, ওই যে এবার বাসি কেটা বাজায় 15 মিনিটের জন্য এটারে বলক করতে দিয়ে দিবে, মানে জাল করতে দিয়ে বুঝলে যাবে গা, বুঝছো? তা আমি কাজী ফার্মসের চিকেনের গলা বরাবর কাইটা নিছি প্যাকেটে সসেজটা। তো সসেজটারই সুন্দর করে মাঝখান দিয়া, আবার মাঝখান দিয়ে এরকম 4 ফালি করে নিবা। তোমরা তোমাদের মন মতো কাটতে পারো, কিন্তু আমি গাজরটা যে সাইজের কাটছি, সসেজটা ওই সাইজেরই কাটবো, ওই শেপের আর কি। দেখতে ভালো লাগে। যে আমি একটা সসেজের সাথে আমি এখানে আরো অর্ধেকটা সসেজ নিয়ে নিছিলাম। যখন এই যেটা গলে আসবো, নরম হয়ে যাবো, তখন তুই আদা রসুন দিয়া এই যে এরকম একটা কল্লা ডাব্বু চামিচের মধ্যে 1 চামচ সয়া সস দিবা। এটা কিন্তু ছোট ডাব্বু চামিচ, বড় ডাব্বু চামিচ না, বুঝছো? তারপরে যেরকম একটা ভুট্টা মারা টমেটো সস দিয়ে এটার মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে নিবা, দিয়ে লাইরা দিবা, বুঝছো? লাইরা আবার জাল করতে জন্য ছাইরা বুঝে যাবা গা। এই যে আমি দিয়া গেলাম গা, বুঝলে গেছি গা। এরপর এটা খুললে এটার মধ্যে একটু চিনি দিয়ে দিবা। একটু চিনি দিলে খাইতে মিষ্টি লাগে, হালকা মজা লাগে। তারপর দিবা তোমাদের 2টা ম্যাগি মশলা। এই যে দেখছো 2টা ম্যাগি মশলা দিছি, 2টা ম্যাগি মশলা দিয়ে নিবা সুন্দর কইরা, দিয়ে আবার নাড়াচাড়া দিবা। তারপর খুইরা দেখবা কি রে বানাইছো, উড়ে না কেন। এত চেষ্টা করতেছি, উড়ে না কেন, এটা উড়ে না কেন। এই যে উঠছে, ধরো চামিটা উঠে তোমার দেখাইতেছি যে নরম হয়েছে। কি গরু মারলে খাই দেখি। না গলছে খাইতে পারবা, হয়ে গেছে গা। এবার সসেজ গুলা দিবা। দেখছো কি সুন্দর সাঁতার কাটতেছে সুপের মধ্যে, সাঁতার কাটবো সুন্দর কইরা। এবার আমি একটা কাঁচামরিচ চাইনিজ গোমতম যে তেরা করে কাটবো, বুঝছো? আমার গাড়ির তেরাতে কাঁচামরিচ গুলো আমি তেরা করে কাটছি। তোমার গাড়ির সুতো থাকে সুযোগ করে কাটবে। এবার আমি ফ্রিজের মধ্যে গেলাম একটা আন্ডা আনতে, বড় সাইজের একটা আন্ডা আনবা, বুঝছো? বুঝিনি, এটি বড়। তারপর এই ডিম ধরে সুন্দর করে নিয়ে যায় ফেটাই নিবে। যে এবার ঘুটায় নিবা সুন্দর করে, যেমনি করে জামাইয়ের মাথা গুটায় এমনি করে গুটায় নিবা, বুঝছো? এমনি করে গুটায় নিয়ে এবার এটারে এই স্যুপের মধ্যে দিয়ে দিবে। স্যুপটারে ভেবে 1 হাত দিয়ে নাড়তে থাকবা, আর 1 হাত দিয়ে ডিমটারে ডিমটারে দিতে থাকবা।
তাই এবার ডিমটা সুন্দর মতন সুপের মতো ডিম কেমন ছাড়া ছাড়া হয় না, ওরকম ছাড়া ছাড়া থাকবো। দেখছো জিনিসটি এরকম করে দিয়ে তারপর নাইরে নিবা। দেখছো দেখছো কি সুন্দর হয়েছে। এবারে এক কাপ পানি নিয়ে নিবা, ওই তার ভিতরে নিয়া 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবা। কর্নফ্লাওয়ার ছাড়া আবার স্যুপ হয় না, বুঝলা? এবার এটা সুন্দর করে এটারও আবার গুটাই নিবা গলে না কে আঙ্গুল তো গোলাম তাও গলাম। এই যে এভাবে গুটাই নিবা। এবার এটারে এই যে স্যুপটা রান্না করছো দেখছো শুকাই গেছে এটার মতনই, দেখছো হয়ে গেছে যে। এবার এটার মধ্যে আস্তে করে দিয়ে দিবা কর্নফ্লাওয়ার গুলা, দিয়ে এটারে হাই হিটে জাল করবা। আচ্ছা জাল হইতে থাকুক। এই যে আমার মতো দুধ দিয়ে যাবো একটা কাচের বাটি আনতে, কাচের বাটিতে সার্ভ করবা, বুঝছো? এই মিকি তুই খাবি? এদিক গুড় গুড় খাবি দেখ আমি কি রান্না করছি। তুই খাবি দেখ দেখ। এই যে আমি নিতেছি, দেখছিস কি সুন্দর কত ঘন হয়েছে। আয় নিতেছি, আবার নিলাম নিতেই থাকবো। আয় একটু নিন থাক। এই যে খায়া দেখি কেমন এসে। সেই হয়েছে সেই আমি এত সুন্দর স্যুপ বানাতে পারি, সেরা।